আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি যাকে তাকে বশীকরণ করুন এবং যাকে তাকে আপনারা কামলীলা করতে পারেন যার তার সাথে একটা ভয়ঙ্কর একটি বিদ্যা দিলাম। এক ভক্ত আমায় বলেছেন যে ওস্তাদ, আম, একটা মেয়েদের সেক্স করার জন্য একটা বশীকরণ দিন। তো আমি আপনাদের মাঝে আর একটি দেব, এটা একটা রাজমোহিনী। এখানে লেখা ছিল যাকে তাকে বশ করা। তো এগুলো বিদ্যা দিয়ে আপনারা পার্সোনালভাবে বশীকরণ করতে পারেন। আবার দেখা গেছে মামলা মোকদ্দমায় এগুলো কাজ করতে পারেন। তারপর আপনার ভোটে, ইলেকশনে যাকে বশীকরণ করতে চান এগুলো দিয়ে আপনারা কাজ করতে পারেন। মানে যে কোনো বশীকরণের জন্য আপনারা এই রাজমোহিনী তদবির দিয়ে আপনারা কাজ করতে পারেন, ইনশাল্লাহ কাজ হবে। তার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে কমপক্ষে 40টা শেয়ার দেবেন অথবা 20টা শেয়ার দেবেন, ঠিক আছে? আর যে কোনো তদবির আপনারা কাজ করবেন, কাজ করার আগে আমার কাছে অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া কাজ করলে কাজ কখনোই হবে না। তো ভিউয়ার্স, এই নকশাটি হালকা একটু কঠিন হবে, তো যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ কাজ হবে। এটা হচ্ছে আপনার প্রথম চাঁদ। এই প্রথম চাঁদে আপনারা কাজ করা শুরু করেন। যারা বশীকরণ করতে চান, বান মারতে চান, যারা বিচ্ছেদ করতে চান, তারা শনি মঙ্গলবারে কাজ করা শুরু করেন, ইনশাল্লাহ কাজ হবে। ভিউয়ার্স, আপনাদের কি সমস্যা হচ্ছে, কি আপনাদের জানা প্রয়োজন আমায় কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি বলে দেবো। তো ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, নইলে বুঝতে পারবেন না। আমি এমন এমন কথা বলবো যেগুলো গুরুত্বপূর্ণ কথা। ভিউয়ার্স, আগে আমার নকশাটা ভালোভাবে দেখে নিন। মাঝখানে যাকে বশীকরণ করবেন তার নাম, তার বাপের নাম, ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে মায়ের নাম, নিচে আপনার নাম। আপনি যদি ছেলে হন তাহলে বাবার নাম দিবেন, মেয়ে হলে মায়ের নাম। তা আশা করি নামের দিক দিয়ে আপনারা বুঝতে পারছেন। এখন আপনারা কিভাবে লিখবেন, কোন পাতায় লিখবেন, কোন কালি দিয়ে লিখবেন, এখানে আপনাকে বলা হয়েছে 7 প্রকারের কালি দিয়ে লিখবে। সন্ধ্যায় লিখবে, কাজটা মানে সুতা দিয়ে বান্ধিয়া দরজায় গাড়িবে। এখন কথা হচ্ছে কি, এই বশীকরণটা যদি আপনারা করতে চান তাহলে 7 প্রকারের কালি। এখন 7 প্রকারের কালি বলতে আলতা, কুমকুম, ঠিক আছে? আলতা, কুমকুম, জবা ফুলের কষ, মানে একটা যে কোনো 7টা প্রকারের কালি আপনারা ব্যবহার করবেন। ওখানে মিষ্ক জাফরান দেবেন, আলতা দেবেন, কুমকুম দেবেন, জবা ফুল দেবেন। তারপর আরও যত প্রকার রঙিন ফুল আছে ওই ফুলের রস একত্র করবেন। তারপর আবার দিবেন হচ্ছে আপনারা সাদা কাপড়ে ঘি ভরে সলিতা বানায়, ওই সলিতা আগুন দিয়ে উপরে কোনো কিছু মানে ধরলে যে কালিটা হয় ওই কালি নেবেন। তারপর সরিষার তেলের প্রদীপের কালি নেবেন। মানে যে কোনো একটা কালি আপনারা 7টা তৈরি করে নেবেন, নিয়ে তারপর ভোজ পাতা বা সাদা কাগজে আপনারা এটা লিখবেন, ঠিক আছে? আপনাকে একটাই লিখতে হবে। তারপর লিখে তাবিজ জাগ্রত করবেন, যেমন বিসমিল্লাহ বিসকুল্লাহ আল্লাহ তির আলহামদুলিল্লাহ, নিচে কালো উপরে চৌদিকে মহাকাল দিকে হয় বিশামাল কাফি নুনে হা হইয়া দিনের শিবাসে মহাপ্রভু কাশি গলায় খাপুর দেবে জমিন পাতাল শিবসারি জলে যা পুরে যা দহাই মা কামরূপ কামাখা লাগ লাখ 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 যে কাজ লাগবো সে কাজ লাগ আমার এই কথা না, ঈশ্বর মহাদেবের মন্ড ভূমিতে পারে। তো ভিউয়ার্স, আরও তদ্বির জাগ্রত করার মন্ত্র আছে। ভিউয়ার্স, আরেকটি মন্ত্র আছে, দোহাই আজিজিল, দোহাই নমরুদ, দোহাই কারুন, দোহাই আলী, দোহাই কালী, দোহাই ফ্রাউন, দোহাই হাসান হোসেন, দোহাই মা ফাতেমার আমার তাবিজ বা নকশা যদি না জাগে সকলের মস্তক জাহান্নামের আগুনে পড়ে
মানে এটা একটা খুবই কঠিন একটি খারাপ বিদ্যা, যা আমি মানে ভয় করে আপনাদের মাঝে দিচ্ছি না, কারণ এগুলো খুব কুফুরি একটি বিদ্যা। তো যাই হোক, যাদের লাগবে আমায় বলবেন, দেবো ইনশাল্লাহ। তো আপনারা 7 প্রকারের কালি দিয়ে নকশাটি লিখবেন। লিখে বিয়স 7 প্রকারের কালি দিয়ে লিখে আপনারা দরজায় গাড়বেন বা চলাচলের পথে গাড়বেন। 7 দিন বা 14 দিন এরই মাথা আস্তে 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 আপনার বশীকরণ হয়ে যাবে। এমন বশীকরণ হবে যা কখনোই এই বান কাটলেও কোনো কাম হবে না, কারণ এগুলো রাজমোহিনী নকশা, খুব পাওয়ারফুল একটি নকশা। আপনারা ডায়েরিতে বা খাতাতে আপনারা লিখে রাখেন, ইনশাল্লাহ কাজে আসবে। আপনি আপনার ভাবি বলেন, আপনার প্রেমিক প্রেমিকা বলেন, স্বামী স্ত্রী বলেন, যা কিছু বশীকরণ করতে চান, এই একটাই যথেষ্ট, এই তদবির দিয়ে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।